হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছো। আমি মৌসুমি নতুন একটি দিনে নতুন একটি রান্না নিয়ে আমি চলে এসেছি। আজ আমি বানাবো দই চিকেন। তার জন্য নিয়ে নিয়েছি বিভিন্ন উপকরণ। এখানে 500 গ্রাম চিকেন রয়েছে, আছে সাদা তিল, কাজু এবং পোস্ত। এটা সম্পূর্ণ কাজু দিয়েও করা যেতে পারে, তবে আমার কাছে কাজু অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে এতগুলো উপকরণ এখানে ব্যবহার করছি। সবথেকে বড় কথা, এটাকে ভালো করে একটা মিহি করে পেস্ট নিয়ে নিতে হবে। এবং এখানে আমি 250 গ্রাম টক দই ইউজ করেছি। চিকেনের পরিমাণ অনুযায়ী এটা ব্যবহার করা যাবে। এছাড়াও আছে আদা রসুনের পেস্ট, কালো জিরে, গরম মশলার ফোড়ন, তার সাথে আছে শুকনো লঙ্কা, এবং আরও নিয়েছি আমি মৌরি, এবং রয়েছে রোস্টেড গোটা জিরে। এটাকে পাউডার করে নিতে হবে মিহি করে একদম, বা একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই। তো ম্যারিনেশনের জন্য আমি এখানে আদা রসুনের পেস্টটাকে অল্প 1 টেবিল স্পুন মতো নিয়ে নেব, নিয়ে এর সাথে মাংসের সাথে মিশিয়ে নেব, এবং তার সাথে দেব আমি গোলমরিচ এবং পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে মোটামুটি আমি এখানে আধা ঘন্টা মতন রেখে দেবো, অথবা হাতে সময় না থাকলেও সরাসরিও ব্যবহার করা যেতে পারে। তো এটাকে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি ভালো করে। ম্যারিনেশনের সময় খেয়াল রাখবেন যাতে এখানে আলাদা করে কোনো রকমের ভিনিগার, লেবু ইউজ না করা হয়। তার কারণ হচ্ছে দই চিকেনে অলরেডি আমি টক দইয়ের ব্যবহার করব। যদি আপনারা লেবু বা ভিনিগার জাতীয় কিছু দিয়ে ম্যারিনেট করেন তাহলে কিন্তু দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কখনোই দই চিকেনের ক্ষেত্রে আলাদা করে কোনো রকম লেবু বা ভিনিগারের ব্যবহার করার দরকার নেই। শুধুমাত্র এই উপকরণগুলো দিয়ে ব্যবহার করলেই হবে, তাতে মাংস সিদ্ধও হবে এবং ভালো খেতেও হবে। এরপর আমি পরিমাণ মতো এখানে তেল নিয়ে নিয়েছি। এখানে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। এই সাথে সাদা তেলের সাথে অনেকে বাটার বা ঘি ব্যবহার করে থাকে, সেটা দিতেও পারেন, খুবই সুস্বাদু হয় খেতে। তবে এক্ষেত্রে আমি সম্পূর্ণরূপে সাদা তেলটা ব্যবহার করেছি। এবং তেলের গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একটু এখানে মানে আঁচটাকে বড় রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি তেলটা গরম হয়ে যাবে। তো তেল গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করে রাখা যে সমস্ত চিকেনসগুলো রয়েছে সেই চিকেনগুলোকে একে একে আমি ভেজে নেব। এবং ভাজাটা মানে চিকেনের গায়ে যেন লাল লাল ভাবটা থাকে, সেই অবস্থাতে আমি ভেজে নেব। মোটামুটি 50% মতন ভেজে নিতে হবে। 50% কীভাবে না, 40% আমি হালকা এরকম লাল লাল হয়ে রয়েছে সেইভাবে ভেজে নেব। এবং গরম অবস্থাতে তুলে এটাকে যেহেতু রেখে দেবো, তাই অটোমেটিক্যালি 10 মিনিট সেখানে হয়ে যাবে। তাই 50% হয়ে গেছে। ওই ভাজা তেলের মধ্যেই আমি এবার ফোড়ন দিয়ে নেব গোটা মশলার, এবং তার সাথে 1টা কি 2টো শুকনো লঙ্কা এবং কেটে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজ বেটেও দেওয়া যেতে পারে, বা এখানে পেঁয়াজ আমি স্লাইস করে কুচি কুচি করে নিয়েছি, সেরমভাবে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো পেঁয়াজটাকে এখানে ভাজা ভাজা হয়ে আসলে আমি কেটে রাখা আমার কুচি করে রাখা লঙ্কা আমি এখানে দিয়ে দেবো। গ্রিন চিলিজের ব্যবহার করেছি এখানে, তো সেটা আমি দিয়ে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে। কালারটা চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে রাখবো বেটে রাখা আদা রসুন, যেটা হাফ আমি ম্যারিনেশনের সময় ব্যবহার করেছি এবং হাফ এখানে আমি ব্যবহার করছি। ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না তার কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর এই সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা একটু মাঝারি করে রাখলে খুবই ভালো হয়। ভাজা ভাজা হয়ে এসছে, তার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি আমার মৌরিটাকে এখানে হাফ গুঁড়িয়েও অনেকে দেয়, গোটা দিলেও কোনো অসুবিধা নেই। এরপরে এই রকম ভাজা ভাজা অবস্থায় হয়ে আসলে আমি বেটে রাখা আমার সাদা তিল, কাজু এবং পোস্ত এখানে আমি দিয়ে দেবো। এবং অবশ্যই খেয়াল রাখবো গ্যাসের ফ্লেমটা যেন আস্তে থাকে। এরকমভাবে আস্তে আস্তে গ্রেভির কালারটা এরকম চেঞ্জ হতে থাকবে। এখানে আমি কোনো হলুদ, লঙ্কা গুঁড়ো এক্সট্রা ইউজ করিনি। কালারটা যখন তেল ছেড়ে এসেছে, এই অবস্থাতে আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো ভালো করে। এখানে চিকেনগুলো অলরেডি 50% সিদ্ধ হয়ে রয়েছে, তো বাকিটা এখানে কষাতেই আমার সিদ্ধ হয়ে আসবে। ফলে এইভাবে ঢাকা চাপা দিয়ে অবশ্যই এগুলোকে করব। এবং এটার খুব যে আহামরি গ্রেভি হয় তা না, সেমি গ্রেভি টাইপের হবে, খেতে দুর্দান্ত হয়। এবং খেয়াল রাখবো এখানে টেস্টের জন্য কিন্তু নুনটা দিয়ে দিতে হবে। নুনের পরিমাণটা অবশ্যই খেয়াল রাখবে, কারণ দুভাগে নুনটা যেহেতু যাচ্ছে। ম্যারিনেশনের সময় একবার দেওয়া হয়েছিল,
এবং কষার সময় এখন দেওয়া হচ্ছে। তো ভালো করে কষে নেব এবং ঢাকা চাপা দিয়ে রাখবো। বাকি মশলা ধোয়া যে জলটা রয়েছে সেটা আমরা পরে ব্যবহার করব। 2-3 মিনিট অন্তর অন্তরই একবার দেখে নেব মাংসটাকে এবং নাড়াচাড়া করে নেব। এই যে ধুয়ে রাখা জলটাও দিয়েছি এবং তার সাথে ফেটিয়ে রাখা আমার টক দই আমি এখানে ব্যবহার করেছি। মশলা ধোয়া জলটা কিন্তু এই টক দইয়ের মধ্যে আমি ইউজ করেছি, আলাদা করে কোনো জল আমি ব্যবহার করিনি। তো টক দইটা দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে আমি এটাকে নাড়াচাড়া করব। খুব জোরে ফ্লেম থাকলে দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি হালকা করেই রাখবো এবং এটাকে হতে দেবো। ফুটে গেলে আমি এখানের মধ্যে আমি যে ভেজে রাখা আমার জিরে ছিল সেটাকে আমি অ্যাড করে দিয়েছি এবং নাড়াচাড়া করতে থাকবো বেশ কয়েকক্ষণ ধরে এবং ঢাকা দেব অবশ্যই। এইভাবে গ্রেভিটার কালারটা থিকনেস হয়ে আসলে তারপরে আমি এর মধ্যে ব্যবহার করব চিলি ফ্লেক্স এবং কসুরি মেথি। গন্ধটা দুর্দান্ত আসছে এই সময় ঢাকাটা খোলার পরেই। তো খেয়াল রাখবো গ্রেভিটা সম্পূর্ণ আপনাদের উপর এবং চিকেনের পরিমাণের উপর। তো এইভাবে নাড়াচাড়া করে আরও 2-3 মিনিট রাখবো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে। ভালো করে হয়ে আসলে ঢাকা খুলে তারপরে গরম গরম রুটি পরোটার সাথে পরিবেশন করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।